রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণার পরই সেই প্রকল্পের সুবিধা পেতে ইতিমধ্যেই বিডিও অফিসে লম্বা লাইন। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল লাইভে আমি বাবুল, আমার সঙ্গে রয়েছে শ্রীকান্ত। এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 নম্বর ব্লকের সোনাখালী অর্থাৎ সোনাখালী বিডিও অফিস চত্বরে, যেখানে এই মুহূর্তে আজ আমরা দেখতে পাচ্ছি যে ভূমিহীন কৃষকের সহায়তা প্রকল্পের বার্ষিক যে 4,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই আবেদনপত্র জমা করতে কিন্তু ইতিমধ্যে প্রায় দীর্ঘ 1 কিলোমিটার লম্বা লাইন রয়েছে। সেই লাইনে কিন্তু সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন যারা সহায়তা নেবেন সেই সমস্ত সাধারণ মানুষ, কিন্তু এই রোদের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে। প্রায় 1 কিলোমিটার হবে লম্বা লাইন। আমরা একটু দেখাবো সেই চিত্র এবং জানার চেষ্টা করবো তারা কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন লাইনে, কি জন্য এসছেন সেই বিষয়গুলো। তো দেখছেন এই মুহূর্তে যে গোপীগঞ্জ সুলতাননগর সড়ক রয়েছে, সেই গোপীগঞ্জ সুলতাননগর সড়কের দীর্ঘ প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন সাধারণ মানুষের। তারা সরকারের বিভিন্ন প্রকল্পের যে সুবিধাগুলি তারা পেতে চাইছেন, সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ফর্ম জমা করতে এসছেন এবং অর্থাৎ আবেদনপত্র জমা করতে এসছেন। এবং সেই আবেদনপত্র জমা করতেই কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন রয়েছে। এখানে রয়েছে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এবং নির্দিষ্ট জায়গায় কিন্তু সেই ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে, অঞ্চল ভিত্তিক ফর্ম জমা নেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন একেবারে ছোট থেকে অর্থাৎ যারা বালক বালিকা তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অনেকেরই ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং মায়েরাও রয়েছেন, বাড়ির অন্যান্য সদস্যরাও রয়েছেন। তারা কি জন্য এখানে এসছেন একটু জানার চেষ্টা করি। মাঝে কখন থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? হ্যাঁ, হয়ে গেল 8 ঘন্টা। কি জমা করতে এসছেন? কি জমা করতে এসছি বাবা? এটা ওই তো ভূমি হ্যাঁ ভূমি জমা করতে এসছি। কটা থেকে দাঁড়িয়ে আছেন? এই তো সবাই এসছি খাওয়া দাওয়া করে। এখানে ভিড় কেমন? এই তো দেখতে পাচ্ছি ভালোই ভিড়। লম্বা লাইন? হ্যাঁ, লম্বা লাইন দেখতে পাচ্ছি। কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? আমার রানীচক। দেখছেন একেবারে দূর দূর থেকে মানুষ এসছেন। এই দাসপুর 2 ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রানীচক গ্রাম পঞ্চায়েতের মানুষ এখানে রয়েছেন। বিভিন্ন এলাকার অর্থাৎ দাসপুর 2 ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু মানুষজন এসছেন এই রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। আপনাদের আরেকবার জানিয়ে দিই, সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে যুবসাথী প্রকল্প, অর্থাৎ যে সমস্ত শিক্ষিত বেকার রয়েছে তাদের জন্য মাসিক 1,500 টাকা করে ভাতা দেওয়ার একটি প্রকল্প চালু হয়েছে। পাশাপাশি ভূমিহীন কৃষকদের জন্য সহায়তা প্রকল্প সেটিও চালু করা হয়েছে, যা বার্ষিক প্রায় 4,000 টাকা করে দেওয়া হবে এমনই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নতুন যে কৃষক বন্ধু রয়েছে সেই কৃষক বন্ধুর নতুন করে আবেদন জমা নেওয়া হচ্ছে, যার কারণে এই ভোটের আগেই কিন্তু জনসাধারণের লম্বা লাইন রয়েছে এই বিডিও অফিস চত্বরে। এবং আপনাদের জানিয়ে দিই যে এই সোনাখালী যে বিডিও অফিস চত্বরে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এখানে আবেদনপত্র জমার কাজ চলছে। তবে আজ এই মুহূর্তে যে ছবি, সেই ছবি কিন্তু একেবারে রীতিমতো চমকে দেওয়া। ভোটের আগে যে এত মানুষ, এত সাধারণ মানুষ তারা কিন্তু এসছেন এই ফর্ম নিয়ে বা আবেদনপত্র জমা দিতে, তা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন যে কি মানুষের কেমন ভিড়। আর সকাল থেকেই লাইন দিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। একে একে তারা কিন্তু যাচ্ছেন নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে, যেখানে যে ক্যাম্পগুলি করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত টেবিলে এই ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু তারা লাইন দিয়ে যাচ্ছেন এবং একে একে তারা ফর্ম জমা করছেন। প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা রয়েছেন, পুলিশের আধিকারিকেরা রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছে এবং রাস্তায় যাতে যানজট তৈরি না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই মুহূর্তে একেবারে দাসপুর 2 বিডিও অফিসের দিকে, যেখানে কিন্তু এই ক্যাম্পটি চলছে এই মুহূর্তে। সেই ক্যাম্পের দিকে আমরা যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি হারে মানুষের এখানে উপস্থিতি, কিভাবে লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এই রোদের মধ্যে।
নতুন যে সমস্ত প্রকল্পগুলি ইতিমধ্যে চালু হয়েছে তারই পাশাপাশি আগের যে সমস্ত প্রকল্প চালু রয়েছে সেই প্রকল্পগুলির মধ্যে যেমন নতুন করে কৃষক বন্ধুর ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং নতুন করে লক্ষ্মী নির্মাণের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, সেই কাজও কিন্তু চলছে একই সাথে। এবং যেটা মূলত লক্ষণীয় বিষয়, যেখানে ভূমিহীন কৃষকের জন্য যে সহায়তা প্রকল্প, সেই সহায়তা প্রকল্পের জন্যই কিন্তু মানুষের উপস্থিতি বেশি। তারই পাশাপাশি যুবসাথী প্রকল্পের সুবিধা পেতেও কিন্তু এখানে মানুষ উপস্থিত হয়েছে। যারা ফর্ম জমা দেবে গেটের বাইরে বড় লাইন থেকে দাঁড়িয়ে জমা দিতে হবে। লক্ষ্মীভান্ডার এবং যুবসাথী এই দুটি প্রকল্পের ফর্ম আমাদেরকে 8 টাকা দেওয়া আছে, তার দিকে জমা হচ্ছে। একেবারে কিন্তু 1 কিলোমিটারের বেশি লম্বা লাইন, মানুষ কিন্তু রোদে দাঁড়িয়ে সকাল থেকে সেই ফর্ম জমা দেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। সরাসরি লাইভে বাবলু এবং শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছে দাসপুর 2 ব্লকে। ভূমিহীন কৃষকদের জন্য যে সহায়তা প্রকল্প, সেই সহায়তা প্রকল্পের কিন্তু ফর্ম ভরে দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু একেবারে লম্বা লাইন। আমরা সরাসরি লাইভে এই মুহূর্তে তুলে নিচ্ছি সেই ছবি। আর বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রেখে ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পক্ষ থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ফর্ম জমা দেওয়ার জন্য উৎসুক রয়েছে। দাসপুর 2 ব্লকের অন্তর্গত যে 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 14টি গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগই কিন্তু উপভোক্তারা এসেছেন তারা বার্ষিক সহায়তা পাওয়ার জন্য, সেই সহায়তা নেওয়ার জন্য। বছরে যে ভূমিহীন কৃষকদের জন্য যে 2 করে বার্ষিক 4000 টাকা দেওয়া হবে, সেই প্রকল্পের আবেদনে জমা করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে কিন্তু লম্বা লাইন এই মুহূর্তে দাসপুর 2 ব্লক চত্বরে। এইটা কি এই মুহূর্তে আজকে মানুষের তো প্রচুর ভিড়, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত বিডিও অফিস থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত লাইন আছে রাস্তা বরাবর। এখনো পর্যন্ত আমরা প্রায় 5000 ফর্ম জমা নিয়েছি, এখনো লাইনে আছে প্রায় 2 কিলোমিটার। ফর্ম জমা যতক্ষণ লাইনে আছে ততক্ষণ চলবে। মানুষদেরকে আমরা সহযোগিতা করছি, মানুষরা সহযোগিতা করছে। ঠিক আছে। মাথায় যা থেকে দাঁড়া।